আমার উপর অভিযোগ আমি রাজবিদ্রোহী, তাই আমি আজ রাজ কারাগারে বন্দী এবং রাজধারে অভিযুক্ত। এক ধারে রাজার মুকুট, আর এক ধারে ধূমকেতুর শিখা। একজন রাজা, হাতে রাজদণ্ড, আরেকজন সত্য, হাতে নেয় দণ্ড। রাজার পক্ষে নিযুক্ত রাজ বেতনভোগী রাজ কর্মচারী, আমার পক্ষে সকল রাজার রাজা, সকল বিচারকের বিচারক। আদি অনন্তকাল ধরে সত্য জাগ্রত ভগবান আমার বিচারককে কেহ নিযুক্ত করে নাই। এই মহান বিচারকের দৃষ্টিতে রাজা প্রজা, ধনী নির্ধন, সুখী দুঃখী সকলে সমান। এর সিংহাসন, রাজার মুকুট আর ভিখারির একতারা পাশাপাশি স্থান পায়। এর ন্যায় ধর্ম, যে আইন কোনো বিজাতা মানব, কোনো বিজিত বিশিষ্ট জাতির জন্য তৈরি করে নাই। যে আইন বিশ্ব মানবের সত্য উপলব্ধি হতে শ্রেষ্ঠ, সে আইন সার্বজনীন সত্যের, সে আইন সার্বভৌমিক ভগবানের। রাজার পক্ষে রাজ পরমাণু খণ্ড সৃষ্টি, আমার পক্ষে আদি অনন্ত অখণ্ড স্রষ্টা। রাজার পিছনে ক্ষুদ্র, আমার পিছনে রুগ্ধ। রাজার পক্ষে যিনি, তার লক্ষ্য স্বার্থ লাভ অর্থ। আমার পক্ষে যিনি, তার লক্ষ্য সত্য লাভ পরমানন্দ। রাজার বাণী বুদ্বুদ, আমার বাণী সীমাহীন সমুদ্র। আমি কবি, অপ্রকাশ সত্যকে প্রকাশ করবার জন্যে, অমৃত্যু সৃষ্টিকে মুক্তিদানের জন্যে ভগবান কর্তৃক প্রেরিত। কবির পক্ষে ভগবান সাড়া দেন। আমার বাণী সত্যের প্রকাশিকা, ভগবানের বাণী। সেই বাণী রাজ বিচারে রাজদ্রোহী হতে পারে, কিন্তু ন্যায় বিচারে সেই বাণী ন্যায়দ্রোহী নয়, সত্যদ্রোহী নয়। সেই বাণী রাজধারে দণ্ডিত হতে পারে, কিন্তু ধর্মের আলোকে ন্যায়ের দুয়ারে তাহা নিরপরাধ, নিষ্কলুষ, অম্লান, অনির্বাণ, সত্য সৌরভ, সত্য স্বয়ং প্রকাশ। তাহাকে কোনো রক্ত আঁখি রাজদণ্ড নিরোধ করতে পারে না। আমি সেই চিরন্তন সত্য প্রকাশের বীণা, যে বীণায় চিরসত্যের বাণী ধ্বনিত হয়েছিল। আমি ভগবানের হাতের বীণা। বীণা ভাঙলেও ভাঙতে পারে, কিন্তু ভগবানকে ভাঙবে কে? এই কথা ধ্রুব সত্য যে সত্য আছে, ভগবান আছেন, চিরকাল ধরে আছেন এবং চিরকাল ধরে থাকবেন। সে আজ সত্যের বাণী রুগ্ধ করেছে, সত্যের বাণীকে মুখ করতে যাচ্ছে। সে তার এক ক্ষুদ্রতপি ক্ষুদ্র সৃষ্টি অণু। তার ইঙ্গিতাবাসে, ইচ্ছায় সে আজ আছে, কাল হয়তো থাকবে না। নির্বোধ মানুষের অহংকারের আর অন্ত নাই। সে যাহার সৃষ্টি, তাহাকে সে বন্দী করতে চায়। শাস্তি দিতে চায়, কিন্তু অহংকার একদিন চোখের জলে ডুববেই ডুববে। যাক, আমি বলছিলাম আমি সত্য প্রকাশের যন্ত্র। সেই যন্ত্র অপর কোনো নির্মম শক্তি অবরুদ্ধ করলেও করতে পারে, ধ্বংস করলেও করতে পারে, কিন্তু সেই যন্ত্র যিনি বাজান, সে বীণায় যিনি রুগ্ধবাণী ফোটান, তাকে অবরুদ্ধ করবে কে? সেই বিধাতাকে বিনাশ করবে কে? আমি মর, কিন্তু আমার বিধাতা অমর। আবার অনেক অভিযোগ আনয়নকারী বহু রাজাও মরেছে, কিন্তু কোনো কালে কোনো কারণে সত্যের প্রকাশ নিরুদ্ধ হয়নি, তার বাণীও মরেনি। সে আজও তেমনি করে নিজেকে প্রকাশ করছে এবং চিরকাল ধরে করবে। আমার এই শাসন রুগ্ধ বাণী আবার
অন্যের কণ্ঠে ফুটে উঠবে। আমার হাতের বাঁশি কেড়ে নিলে সে বাঁশির সুরের মৃত্যু হবে না। আমি আরেক বাঁশি নিয়ে বা তৈরি করে তাতে সুর ফুটাতে পারি। সুর আমার বাঁশির নয়, সুর আমার মনের এবং আমার বাঁশির সৃষ্টির কৌশলে। অতএব দোষ বাঁশিরও নয়, সুরেরও নয়, দোষ আমার যে বাজায়। তেমনি যে বাণী আমার কণ্ঠ দিয়ে নির্গত হয়েছে তার জন্য দায়ী আমি নই। দোষ আমারও নয়, আমার বীণারও নয়, দোষ তার যিনি আমার কণ্ঠে তার বাণী বাজান। সুতরাং রাজবিদ্রোহী আমি নই, প্রধান রাজবিদ্রোহী সেই বাণীবাদক ভগবান। তাকে শাস্তি দেবার মতো রাজশক্তি বা দ্বিতীয় ভগবান নাই। তাকে বন্দি করবার মতো পুলিশ বা কারাগার আজও সৃষ্টি হয় নাই। রাজার নিযুক্ত রাজ অনুবাদক রাজ ভাষায় সে বাণী শুধু ভাষাকে অনুবাদ করেছে, তার প্রাণকে অনুবাদ করেনি। তার অনুবাদে রাজ বিদ্রোহে ফুটে উঠেছে, কেননা তার উদ্দেশ্য রাজাকে সন্তুষ্ট করা। আর আমার লেখায় ফুটে উঠেছে সত্য, তেজ আর প্রাণ, কেননা আমার উদ্দেশ্য ভগবানকে পূজা করা। উৎপীড়িত আত্মবিশ্ববাসীর পক্ষে আমি সত্যবাদী ভগবানের আখির জল। উৎপীড়িত আত্মবিশ্ববাসীর পক্ষে আমি সত্যবাদী ভগবানের আখির জল। আমি রাজার বিরুদ্ধে বিদ্রোহ করি নাই, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছি। আমি জানি এবং দেখেছি। আজ এই আদালতে আসামির কাঠগড়ায় একা আমি দাঁড়িয়ে নেই, আমার পশ্চাতে স্বয়ং সত্য সুন্দর ভগবানও দাঁড়িয়ে। যুগে যুগে তিনি এমনি নীরবে তার রাজবন্ধী সত্য সৈনিকের পশ্চাতে এসে দণ্ডায়মান হন। রাজার নিযুক্ত বিচারক সত্য বিচারক হতে পারে না। এমনই বিচার প্রহসনে যেদিন খ্রিস্টকে ক্রুশে বিদ্ধ করা হলো, গান্ধীকে কারাগারে নিক্ষেপ করা হলো, সেই দিনও ভগবান এমনি নীরবে এসে দাঁড়িয়েছিলেন তার পশ্চাতে। বিচারক কিন্তু তাকে দেখতে পায়নি। তার আর ভগবানের মধ্যে তখন সম্রাট দাঁড়িয়েছিলেন। সম্রাটের ভয়ে তার বিবেক, তার দৃষ্টি অন্ধ হয়ে গিয়েছিল, নইলে সে তার এই বিচারাসনে ভয়ে বিস্ময়ে থরথর করে কেঁপে উঠত। নীল হয়ে যেত তার বিচারাসন, সমেত সেই পুরে ছাই হয়ে যেত। বিচারক জানে আমি যা বলছি, যা লিখেছি তা ভগবানের চোখে অন্যায় নয়, ন্যায়ের এজলাসে মিথ্যা নয়। তবুও হয়তো সে শাস্তি দেবে, কেননা সে সত্যের নয়, সে রাজার, সে ন্যায়ের নয়, সে আইনের, সে স্বাধীন নয়, সে রাজবিত্ত। তবুও জিজ্ঞাসা করছি, এই যে বিচারক, এই আসন কার?